ইস আরও মাঝে কিন্তু পানি বাড়ি গেছে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, কিতা খবর আছেন সকল বালা? আশা তো করি আপনারা সকল আছেন বালা। তো গাইস নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আমি অসীম, এবং আপনারা দেখরা অসীম দাস ব্লগ। তো বাক্কা কতদিন বাদে আজকে একটা মোটর ব্লগ লই আইছি আপনারা লাগি। আর আজকে আমি যাইলাম সিলেট থেকে আকুলাউড়া। আকুলাউড়া যাওয়ার সময় রাস্তাঘাটের সৌন্দর্য এবং রাস্তাঘাটের বর্তমান পরিস্থিতি দেখাইবার চেষ্টা করবো আপনারা সব লোকের থাকুকা, এবং আজকে ভিডিওটা এনজয় করুকা। তো এখন আমি আছি ব্রিজের উপরে, আর এটা হইল গিয়ে সুরমা নদী। আর দুই একদিন বৃষ্টি হওয়ার কারণে আসলে সুরমা নদী মোটামুটি একটু পানি বাড়ছে দেখলাম। সো রাইট নাও কিন্তু এখন আমি আইছি হুমায়ুন রশিদ চত্বর। আর হুমায়ুন রশিদ চত্বর থাকিয়া আমার যাইতে হইব ফেঞ্চুগঞ্জ রোডে। ইস দেখা লাগে না, ডাইন ডাইন কিছু দেখা লাগে না, আইলায় আর উঠলায়। ওখান কত বড় একটা দুর্ঘটনা ঘটলো অনেক। একজনের কারণে 10 জন নষ্ট, চিন্তা করো। অ্যাম্বুলেন্সে ও প্যাসেঞ্জার টানের, একজনের কারণে 10 জন নষ্ট। এই জায়গাত কিতা হইল আবার? এই জায়গাত মনে হয় খাদ চলের রাস্তাত। ও এই রাস্তাত খাদ চলের, এর লাগে কিন্তু এক লাইনে দিয়ে ছাড়িয়ে দেওয়া হয়েছে। যাই হোক, বহুত দিন পরে আমরা ও রাস্তার মাঝে খাজ লাগছে। সো রাইট নাও কিন্তু এখন আইছি আমি বাইপাস, আর ওদিকে হইল গিয়া জাফলং, তারপরে জকিগঞ্জ, আর ওদিকে হইল গিয়ে আমরা ফেঞ্চুগঞ্জ রোড। এখন আমরা ফেঞ্চুগঞ্জ রোডে ঢুকলাম। আর ওই জায়গার থেকে ফেঞ্চুগঞ্জের দূরত্ব মাত্র 18 কিলোমিটার, রাজনগর 40 কিলোমিটার, এবং মৌলভীবাজার হইল গিয়ে 53 কিলোমিটার। কিতা রে দৌড়স কিতার লাগি? চুকুমা সিটানা শখ আছে, মাগার সাহায্য নাই। আরও মাঝে কিন্তু পানি বাড়ি গেছে। এখন আমি আছি আসলে কোটালপুর বাজারের আর ওই যে হাজিগঞ্জ বাজারের ঠিক মাঝামাঝি। এই জায়গার মাঝে আসলে দেখলাম আরও মাঝে পানি আইছে। মানুষের বড়ুয়া ধান ঠিকঠাক মতো তুলতে পারানি, ওটা হইল গিয়ে কথা। ওই তো ট্রেঞ্জার
ভাবছিলাম ও ট্রেনের লগে যাই মুগিয়াস ফেঞ্চুগঞ্জ মানে বালি পর্যন্ত যাই মুগি ট্রেনের লগে, বাট সম্ভব নাই আর, কারণ ট্রেন খুবই স্পিডে যার। আর আমরা যে রাস্তার মধ্যে আছি এই রাস্তার মধ্যে যানজট লাগি যাই যাবো, দিনের পরে লাইট বাইট জ্বালাইয়া ছুটছে। সো এখন আইছি আমি ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর টুল প্লাজার সামনে, আর ওটাই লগিয়া ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা ব্রিজের টুল প্লাজা। মোটর সাইকেলের আসলে কোনো টাকা উকা দিছি উচি না, তারাও নেয় না আমরা কাছ থেকে, তারা একটু মায়া করে আমরা রে। আর ওই জায়গায় যে রাস্তাটা আছে ও রাস্তাটা হইল গিয়া বালাগঞ্জের রাস্তা। আর ব্রিজের উপরে আগে লাইট আছিল, ও লাইটগুলো এখন খোলা হয়ে গেছে, পরবর্তীতে হয়তো বা নতুন লাইট লাগানো হইতে পারে, আসলে আমি জানলাম না। আর কুশিয়ারা নদীর মাঝেও দেখলাম পানি একটু বাড়ছে। সো আমি এখন ঢুকি যাই বাম দিকে ঢুক গেলে আমরা লাগে একটু সহজ হয়, ওদিকে যাওয়া যায়, ফালবাড়ি যাওয়া যায় এবং রাজনগর কলেজ পয়েন্ট গিয়া গুড়িয়া উড়িয়াও যাওয়া যায়, বাট ওদিকে হইল গিয়া খুবই শর্টকাট আমরা এলাকা। ধান কাটা লইয়া মানুষ খুব ব্যস্ত, কোন সময় পানি বাড়ি যাব আর আরও উড়ো বন্য হয়ে যাব, এলে কিন্তু মানুষ ধান কাটা লইয়া খুবই ব্যস্ত। এখন ধান কাটা মারা দোয়া ধান শুকানি, তারপরে ধান এখন উগার তোলা, ইটা লইয়া আসলে মানুষ খুব বেশি এখন কষ্টর মাঝে আছে। যাই হোক, একটা আশা পাইছি আর কি, সৌন্দর্যটা দেখাইতাম পারমো। ফেঞ্চুগঞ্জ থাকিয়া ব্রাহ্মণবাজার যে রাস্তাটা, এই রাস্তা এখন খুবই বালা এবং খুবই সুন্দর। ওই দেখায় নাকি লাগান পরিষ্কার হয়েছে, মানে কোনো বাঙ্গা টাঙ্গা কিচ্ছু নাই। জায়গার মাঝে উবানের কারণ হইল গিয়া, ওটা হইল গিয়া ট্রেনের লাইন এবং ওটা হইল গিয়া বাই রোডের লাইন, আর দুটা কিন্তু খুব পাশাপাশি থাকার কারণে ভিউটা কিন্তু খুব সুন্দর হয়। আর ও ভিউটা কিন্তু আপনারা দেখাইবার লাগিয়ে আমি ওই জায়গার মাঝে উবাইছি। তো ট্রেনটা তৈরি আসলাম আমি মাইজগাঁও, কিন্তু ট্রেন ছাড়ছে কি না আমি জানি না। ট্রেনের 1-2-3 মিনিট আগেও মনে হয় আমি আইছি, ট্রেনের কোনো শব্দও পাইলাম না। একটা সময় ওয়েট করি ট্রেন আউক, ট্রেন আওয়ার পরে সুন্দর একটা ভিউ আপনারা দেখাইম। সো ট্রেন আইছে, ওয়াও সেরা লাগে কিন্তু সেরা। একটু সামনে যাই, মানে পিছনে যাই, পিছনে গেলে মানে সুন্দরভাবে দেখানো যাইব। ওই টার্নিংটা দেখিও, ওই সামনের যে একটা টার্নিং আছে ওই টার্নিংটা দেখিও কত সুন্দর। অসম্ভব সুন্দর লাগে।
মানে ও ভিউটা সেরা লাগে, সেরা ওটা। আর এখন দেখায়নি ট্রেন এখন কত যার 45। ট্রেন আসলে আস্তে আস্তে আবার কারণ হইল গিয়াও সামনে একটা ছোটো কালভার্ট আছে, ও কালভার্টটা আসলে ভাঙ্গা, কালভার্টটা ভাঙ্গা থাকার কারণে ট্রেন খুব স্লো আইছে, ওইটা ট্রেন উবাই গেছে ওই জায়গার মাঝে। ওই জায়গার মাঝে খাত চলার কারণে ট্রেনটা খুবই আস্তে আস্তে আইছে এবং ওই জায়গাতে ইয়া উবাই গেছে। এই দেখো খাত চলের। ও জায়গা তো ভাইয়া ট্রেনের একটা সুন্দর ভিউ আপনার উপহার দিম। এখন ট্রেনটা যে আস্তে আস্তে আর কোন সময় যে যাইব আসলে ঠিক নাই, আর খুবই আস্তে আস্তে আর খুবই স্লোলি। আর ভিউটা কিন্তু খুব সুন্দর ভিউটা। বাট গাড়ি উড়ি নিয়ে যায় এখানকে সেই লাগে সেই। সো গাইস ফাইনালি কিন্তু আমি আইছি আমরা এলাকার বাজারও। আর আজকের ভিডিওটা ও পর্যন্ত। ভালো থাকুক, সুস্থ থাকুক, দেখা হইব নতুন কোনো জায়গা নতুন কোনো ব্লগ।